শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে প্রকৃত অরহত বুদ্ধ সময়কালে এবং বর্তমান কালের প্রকৃত অরহত এদের আচার আচরণ কীরূপ এবং তারা কীরকম জীবনযাপন করেছেন সে বিষয়ে আলোচনা করেছিলাম। তো এবার আরও কয়েকটা জীবন কাহিনী আলোচনা করি। বর্তমান কালের যে মহাপুরুষ অরহতবান তারা কীরকম আচার আচরণ করে গেছেন, কী শিক্ষা দিয়ে গেছেন। তার একজন ছিলেন অনেক জ্ঞানী, বিংশ শতাব্দীর মহাপুরুষ ছিলেন উনি। ওনার নাম ও বিমলা মহাতেরো, যাকে মোগক চেয়াদবান্তে বলে সবাই চিনতেন। অনেক পূর্বে ভার্মা দেশের রাজধানী ছিল মান্দালয়। এটা জ্ঞান, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু ছিল, এখনও পূর্ববৎ বিদ্যমান। এটাকে বার্মাদেশের বৌদ্ধ ভিক্ষুদের জ্ঞান চর্চার শহরও বলা হয়। মান্ডালয় জেলার বাগান গ্রামে 1899 সালের 17 ডিসেম্বর বুধবার বিকাল 2:30 সময়ে ও বিমলা মহাতেরো মহোদয় জন্মগ্রহণ করেন। বুধবারে জন্ম হয়েছে বলে তার নাম রাখা হয় মাংলাবু। তার মাতার নাম দশয়েয় এবং পিতার নাম ও অংথোয়াইং। 4 বছর বয়সে তাকে স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। তার পড়াশোনায় মেধা ছিল, খুব মেধাবী ছিল। প্রতি বছরেই ভালো স্থান নিয়ে পাশ করতেন তিনি। বার্মাদেশের বৌদ্ধ রীতিনীতি অনুযায়ী তাকে 9 বছর বয়সে গাংওয়ে ভাং বনবিহারের অধ্যক্ষ ও জাগারা মহাস্তবীরকে উপাধ্যায় করে শ্রামণ্য দীক্ষা দেওয়া হয় 1908 সনে। নবদীক্ষিত শ্রামণের নাম গৃহী নাম মাংলাবুর পরিবর্তে বিমল শ্রমণ রাখা হয়। গাংওয়ে বাংসিয়াদের নিকট প্রাথমিক ধর্মশিক্ষা করেন। গাংওয়ে বাং বনবিহারের অধ্যক্ষ ও জাগারা মহাস্তবীরের অসুস্থতার কারণে তাকে মান্দালয়ের অমরাপুর শহরে উচ্চশিক্ষার্থে আসতে হলো। তিনি অমরাপুর শহরে এসে ও সুজাত মহাস্তবীরের নিকট থেকে শিক্ষা লাভ করেন এবং পরে অভিধর্মাচার্য ও উং এর নিকট শিক্ষা লাভ করেন। তখন শ্রামণ্য অবস্থায় তিনি বিনয় পিটকের 5 ভাগ যেমন পারাজিকা, পাচেত্তিয়া, মহাবর্গ, চুল্লবর্গ, পরিবার, সূত্রপিটকের 3 ভাগ, দীর্ঘনিকায় 16 স্কন্ধ সূত্র আর মহাবর্গ, পাটিকবর্গ, অভিধর্ম পিটকের 7 ভাগ, ধর্মসঙ্গিনী, বিভঙ্গ, দাতুকতা, পুদ্গলপায়াতি, কথাবুত্তু, যমক, পাট্টান ইত্যাদি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে উত্তীর্ণ হন। 11 বছর অধ্যয়ন করে তিনি ত্রিপিটক আচার্য হলেন। ত্রিপিটকের অট্টকথা, টিকা ও অনুটিকাও শিক্ষা করলেন তিনি। অতঃপর 20 বছর বয়সে উন্নীত হলে তার মাতা পিতা তাকে ও সুজাত মহাস্তবীরের নিকট মহাসমারোহে উপসম্পদা প্রদান করলেন। বিমল শ্রামণ থেকে তিনি এখন হলেন বিমল ভিক্ষু। বর্ষাবাসে ছোট হলেও তিনি অন্যান্য ভিক্ষু সম্বন্ধের অভিধর্ম শিক্ষা দিতেন। তার সুনাম সুখ্যাতি বার্মা দেশের কোনায় কোনায় পৌঁছে যায়। ফলে দূর দূরান্ত থেকে ছাত্রগণ এসে তার কাছ থেকে অভিধর্ম শিক্ষা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বোমার আঘাতে মান্দালয় শহর বিধ্বস্ত হলো। ফলে দায়িকাগণ তাকে ফাং করে মৌগক জায়গায়, অর্থাৎ মৌগক নামে একটা স্থান ছিল, ওখানে নিয়ে যায় মৌগকের দায়িকারা। কিন্তু মৌগকে গিয়ে তিনি আর গ্রাম্য বিহারে রইলেন না। একাকী এক পাষাণ গুহার আশ্রয় নিয়ে বিদর্শন ধ্যানে মগ্ন হলেন। সেই সময় সেই গ্রামেরই একজন শ্রদ্ধাবতী ও পুণ্যবতী উপাসিকা ভান্তের জন্য প্রতিদিন সোয়াইং গুহায় পাঠিয়ে দিতেন। যেহেতু বান্তে মহোদয় পিণ্ডচারণ করতে পারতেন না, যেহেতু বিশ্বযুদ্ধ চলতেছে তখন, উক্ত শ্রদ্ধাবতী ও পুণ্যবতী উপাসিকার সোয়াইং খেয়ে ধ্যান করে 5 বছর গুহায় কাটালেন বান্তে মহোদয়। যুদ্ধের বিভীষিকা শান্ত হলে গুহা থেকে বের হয়ে গ্রামে অবতরণ করলেন, গ্রামে আসলেন এবং অধ্যাপনার সময় কম করে দিয়ে বিদর্শন ভাবনার উপর সময় দিতে লাগলেন, বিদর্শন ভাবনাকে গুরুত্ব দিতে লাগলেন বেশি বেশি।
সুদীর্ঘ বছর সম্যক বিদর্শন শিক্ষা দ্বারা মুক্তিকামীদেরকে মুক্তির পথ প্রদর্শন করে 1962 সনের 17 অক্টোবর বুধবার 1:20 তিনি দুঃখস্কন্ধ প্রশমিত করেন, দেহত্যাগ করলেন, তৎপরিনির্বাণ লাভ করেন, পরিনির্বাপিত হলেন। তার রূপস্কন্ধকে অগ্নিসংযোগে সমাপন করা হলো, কিন্তু তিনি রেখে গেলেন শারীরিক ধাতু। ধাতুর মধ্যে ছিল চোখ, কেশ, দাঁত, রক্ত, মাংস, অস্থি। তা তো এই পুরে না গিয়ে ধাতু হয়ে গেছে আর কি। শাস্ত্র মতে অর্হত লাভী ছাড়া কারো ধাতু অবশেষ থাকে না। যারা প্রকৃত অর্হত তাদের অবশ্যই ধাতু হবে। এটাই অর্হতের প্রকৃষ্ট প্রমাণ। অনেকে বলেন যে অধিষ্ঠান করে না গেলে ধাতু হয় না। তা আসলে বুদ্ধের সময়কালে দারুচি নামে একজন অর্হত ছিল। উনি হেঁটে হেঁটে যাচ্ছেন বুদ্ধের নির্দেশে পাত্র শিব সংগ্রহ করার জন্য। তো ওনাকে একটা যক্ষরূপী গাভী এক ঘুষিতেই মেরে ফেললো। তো মেরে ফেলে এক ঘুষিতে যেহেতু ফেটে গেল, মারা গেল। তো মারা যাওয়ার পরে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যাও ওনাকে নিয়ে এসো, উনি তোমাদের গুরু ভাই। উনি সবচেয়ে দ্রুতগামী অর্হত ছিল, তাড়াতাড়ি অর্হত হয়েছিল। তো ওনাকে দেখে ওনাকে এনে যখন আগুন দিল তখন ধাতু নিয়ে বুদ্ধ বলেন, এগুলো ধাতু নিয়ে চৈত্য নির্মাণ করো। তো ওখানে অধিষ্ঠান করতে সময় কখন পেল আবার? এটা অধিষ্ঠান করতে হয় না, অর্হত হলেই ধাতু হবে। এটা অর্হতের একটা গুণ। এটা মানুষকে বোকা বানিয়ে কোনো লাভ নাই। এটা শাস্ত্রের মধ্যে আছে, অর্হতের একটা প্রমাণ। অধিষ্ঠান করুক বা না করুক, তার এরকম হবেই। তো তিনি প্রমাণ দিয়ে গেলেন যে 20 শতাব্দীর অর্হত ছিলেন ওই বান্তে মহোদয়। তার ধাতু সমগ্র বার্মার বিভিন্ন স্থানে চৈত্য নির্মাণ করে রক্ষিত ও পূজিত হচ্ছে। তিনি ভগবান বুদ্ধের বাণী উপজ্জিত্বা নিরুজ্জান্তি তেসাং উপাসামো সুকু এই প্রমাণ করে গেলেন। সেই অবিমলা মহাতায়র মহোদয়ের একজন শিষ্য, তিনি সুদীর্ঘকাল অরণ্যে ধ্যান করে কাটালেন। তিনি তার পরিনির্বাণ কাল সমাগত জেনে অরণ্য হতে লোকালয়ে এসে গুরুবাই কর্তৃক পরিচালিত, অর্থাৎ একই গুরু শিষ্য, ওনার কর্তৃক পরিচালিত বিদর্শন ভাবনা কেন্দ্রে আশ্রয় নিলেন। ওখানে এসে থাকতেছেন আর কি। ওখানে কিছুদিন তিনি বিদর্শন ভাবনাকারীদের উদ্দেশ্যে মুক্তি মার্গ সম্পর্কে দেশনাও দিলেন। যেহেতু গুরুভাই বলতেছে, ভান্তে আপনি একটু দেশনা দিন না সাধক সাধিকাদেরকে, বিদর্শন ভাবনাকারীদেরকে। কিন্তু কেউ জানতে বা বুঝতে পারল না যে তিনি অর্হত ছিলেন। কি করে বুঝতে পারবে? এগুলো তো আর শরীর দেখে বোঝার জিনিস নয়। অর্হত মার্গফললাভী ব্যক্তির সাথে প্রশ্ন উত্তরাদি আলাপ আলোচনা করে কিছুটা অনুমান বা ধারণা করতে পারা যায়। এমনি উপরে শরীর দেখে বা কিছু বুঝতে পারবেন না, কারণ ওর শরীর তো অর্হত হয়নি। মন হয়েছে, যে মন থেকে সব চিন্তা চলে গেছে, যে মন বিমুক্ত হয়ে গেছে যে। তো এরপর সে বান্তে মহোদয় দেহত্যাগ করলেন। কিছুদিন পর তার দেহেও অগ্নিসংযোগ করা হলো। তার দেহ অন্ত্যেষ্টিক্রিয়া করতেছে আর কি, আগুন লাগিয়ে দেওয়া হলো। তখন প্রকৃত অর্হতের প্রমাণস্বরূপ দেহ থেকে ধাতু পড়তে লাগলো। তার ধাতু নিয়ে বার্মার বিভিন্ন স্থানে তথ্য স্থাপন করে পুণ্যার্থীগণ পূজা করতে লাগলেন সাদরে, সশ্রদ্ধ চিত্তে। তো এবার আরেকজন প্রকৃত অর্হতের কথা বলছি। তার নাম ছিল তংফুলু খাবাইয়ে শ্যাডো। উনি একজন স্বনামধন্য এবং সমত বিদর্শন বা মানে পারদর্শী মহাপুরুষ ছিলেন, অর্হত লাভী ছিলেন। এই ছিয়াদো মহোদয় জন্মের 11 বছর বয়সে প্রতিজ্ঞা গ্রহণ করে শিক্ষা দীক্ষা নিয়ে অরণ্যে চলে গেলেন। গভীর অরণ্যে গিয়ে এক গুহায় আশ্রয় নিয়ে ধ্যান করতে করতে সেখানে অবস্থান করতে লাগলেন দীর্ঘদিন। পার্শ্ববর্তী কোনো এক পাড়ায় পিণ্ডাচারণ করে চয়ন খেতেন। এভাবে ধ্যান করে 9 বছর গুহায় কাটালেন। 20 বছর পরিপূর্ণ হওয়াতে উপসম্পদা গ্রহণের ইচ্ছায় গুরুর নিকট এসে ভিক্ষুত্ব ধর্ম গ্রহণ করলেন। ভিক্ষু হলেন আর কি। ভিক্ষু হওয়ার পর ভিক্ষুর উপযোগী শিক্ষা দীক্ষা নিয়ে আবার অরণ্যে চলে গেলেন। অরণ্যে গিয়ে আবার সেই
গুহার স্থানে অবস্থান করতে লাগলেন। সুদীর্ঘকাল গুহায় অবস্থান করতে করতে সেই বান্তে মহোদয়ের এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কালো চশমা ব্যতীত গুহার বাইরে বের হতে পারতেন না তিনি। একসময় লন্ডনের এক যাত্রীবাহী বিমান নাকি বার্মা দিয়ে লন্ডনে ফিরে যাচ্ছিল। বিমানটি বান্তে মহোদয়ের যেখানে অবস্থান করতেন সেই স্থানের উপরে আসলেই হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। বিমান চালক পাইলট বিমানটিকে যান্ত্রিক ত্রুটিমুক্ত করার অনেক চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। চালকসহ বিমান যাত্রীরা সবাই মরণভয়ে ভীত। বান্তে মহোদয় দিব্য দৃষ্টিতে উক্ত ঘটনা জানতে পেরে এতগুলো সত্যের প্রাণ বাঁচাতে তার করুণাপূর্ণ হৃদয় আকৃষ্ট হলো। এরকম আমার এলাকায় আমার সামনে এতগুলো প্রাণ মারা যাবে আর আমি এভাবে বসে থাকবো, সেটা কিছুতেই হতে পারে না। ওরা ওইদিকে মরণ বয়ে কাঁদতেছে, ক্রন্দন করতেছে, হায় রে হায়, কখন মরবো, কখন মারা যাবো, মনে হয় আজকে আমাদের জীবন শেষ, কত কান্নাকাটি করতেছে। তো বান্তে ধ্যান অবস্থায় ওই অবস্থা দেখে বলছেন, না, আমি থাকতে তাদেরকে মরতে দেব না। যাদের হৃদয় বিমুক্তি রসে পরিপূর্ণ তারা কি আর এমন পরিস্থিতিতে অনড় হয়ে থাকতে পারেন? কোনোদিনও পারবেন না। তিনি এতগুলো সত্যের প্রাণ অকালে ঝরে যেতে না দিয়ে করুণা ঘন চিত্তে ঋদ্ধি শক্তি দ্বারা আকাশে উড়ে বিমানের উপর বসলেন। বান্তের স্পর্শ হওয়ার পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটিমুক্ত হয়ে অচল অবস্থা থেকে সচল হয়ে গেল। আর বান্তে অধিষ্ঠান করেছেন বান্তের গুণের প্রভাবে এটা হয়ে গেছে। বিমান চালক পাইলট সবকিছু দেখে তার ক্যামেরা দিয়ে বান্তে মহোদয়ের একটা ফটো তুলে নিয়েছিলেন। বান্তে মহোদয় এতগুলো সত্যের বিপদমুক্ত করে দিয়ে পুনরায় তার বাসস্থানে ফিরে আসলেন। বিমানটি অন্তরাহীনভাবে গিয়ে লন্ডনের বিমানবন্দরে অবতরণ করল। অতঃপর বিমান চালক পাইলট বান্তে মহোদয়ের ছবি বের করে সবার হাতে হাতে দিয়ে দিলেন এবং তিনি কোথায় আছে তার খোঁজ নিতে বললেন। অবশেষে বান্তের ছবি বার্মা দেশে পাঠানো হলো। অনেক দিন পর দায়িত্বরা খুঁজতে খুঁজতে সেই গভীর অরণ্যে গুহার মধ্যে অবস্থানরত বান্তের খোঁজ পেলেন। তিনি ভগবান বুদ্ধের বাণী পালন করে চলেছেন। ভগবান বুদ্ধ বলেছেন, ইয়ো আত্মাগুত্ত সাতিমা সুকাং ভিক্ষু বিহাহিসিতি। অর্থাৎ হে ভিক্ষু, যিনি আত্মগুপ্ত ও স্মৃতিমান তিনি সুখে বিহার করেন, সুখে অবস্থান করেন। বার্মা দেশের দায়িত্বরা পর্যন্ত জানতে পারলেন না যে তিনি স্বরাবিজ্ঞালাভী একজন অরহত ছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে ধ্যানীরা ধ্যান করতে না করতে নামের পূর্বে স্বরাবিজ্ঞা, আর্যশ্রাবক, অরহত, মার্গফল লাভী এগুলো ব্যবহার করে বসে থাকেন। বেশি দিন করতে হয় না ধ্যান, এমনি এগুলো লাগিয়ে দেবে। এগুলো তো আর ছাপাতে টাকা লাগে না। ওইখানে আন্দরকিল্লা বা প্রেসে গিয়ে আমাকে এখানে একটা ছাপাইয়ে দেন, নামের পূর্বে এটা এটা লেখেন, কোনো কষ্ট নাই, চাপিয়ে বিলি করে দিচ্ছি সবাইকে। আর ওখানে ছাপাতে হচ্ছে না, এখন ইউটিউবে ফেসবুকে নামের আগেগুলো লিখে দিচ্ছি। তো এগুলো দেখে দেখে কি আর করব। গৃহীরাও অরহল লিখে দিচ্ছে। একজন অরহল নাকি আমি শুনেছিলাম যে উনি নাকি বলেন যে উনি অরহত লেখেন। গৃহী একজন উপাসিকা, উনি নাকি অরহত, ওনার স্বামী অনেক জ্ঞানী অরহত, উনি অরহত হয়েছেন। তো কখন হয়েছেন বান্তরা যখন জিজ্ঞেস করতেছে, যখন ধ্যান করতেছি একদিন, তখন আমার সামনে একটা কাগজ এরকম এরকম ঝুলতেছে, তো ওখানে লেখা দেখছে অরহত 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 লাভী। তো ওটা দেখার পর পরে আমি বুঝতে পেরেছি আমি অরহত হয়ে গেছি। ওভাবে বলে তিনি অরহত হয়েছেন। তো উনি মার্গ লাভী এরকম ওনার নাম লেখে আর কি, আমি নাম বলতেছি না। তো এরকম অরহত হয়েছে নাকি। তো এরকম আরও অনেক গৃহী, আর্য মাতা, আর্য পিতা, কত কিছু আছে আমাদের দেশে। তো এইগুলো ব্যবহার করতে কোনো টাকাও লাগে না, পয়সাও লাগে না। কোনো বৌদ্ধ এই যে প্রতিরূপ দেশের মতো ধর্ম মন্ত্রণালয় নাই যাদের ধর্ম নিয়ে কোনো বিকৃতি করলে কিছু একটা করবে, এরকম কোনো সুব্যবস্থা নাই। যার যে ইচ্ছে সেই রকম করতেছে একটু। কারণ এগুলো মানুষ অর্হত দেখলেই দূরে তো পেছনে পেছনে, সেজন্য আর কি স্বাভাবিক করবেই করবে। অথচ প্রকৃত সুন্দরভাবে বিনয় নীতি আচরণকারী একজন ভিক্ষুকে শ্রদ্ধা করলে অনেক পুণ্য, অনেক জ্ঞানী সংযত এদেরকে শ্রদ্ধা করলে অনেক পুণ্য। এই বুয়া যেগুলো বুয়া আসলে সত্যি বুয়া, এগুলোকে পুণ্য, এগুলোকে দান ধর্ম করার চাইতে অনেক পুণ্য হবে তাদেরকে সংযত শীলবান জ্ঞানী পণ্ডিত তাদেরকে যদি দান, যদিও তারা অরহত না হয়, মার্গফললাভী না হয়। কিন্তু কি করব, আমাদের
দেশের মানুষের জ্ঞান আসলে খুবই কম, তার কারণে এরকম হচ্ছে। একজনের দেখা দেখি আরেকজন শিখে ফেলতেছে, আরেকজনের দেখা দেখি আরেকজন শিখে ফেলতেছে, তো এইভাবে হচ্ছে আর কি। তো যদি সত্যি সত্যি অরহত বা মার্গলাভী হয় তাদেরকে পূজা করুন, সমস্যা নাই, অনেক পুণ্য হবে। তাদেরকে বেশি বেশি পূজা করুন, তাহলে অনেক পুণ্য হবে, একটু দান দিলে অনেক পুণ্য হবে। কিন্তু যারা বুয়া, যারা প্রতারণা করে, তাদেরকে দান দিলে যতটুকু আশা করে দান দিচ্ছেন ততটুকু পুণ্য আসলে হবে না। এই যে এতক্ষণ ধরে বলতেছি, সত্যিকার অরহত কিংবা একটু চিনে নেবেন, জেনে নেবেন তাদের আচার আচরণ কীরকম হয়, ত্রিপিটক সম্পর্কে জ্ঞান থাকলে বুঝতে পারবেন। তো এই যে একটু একটু ধ্যান করতেই বসে থাকেন মার্গফললাভী জ্ঞানী, নামের আগে বসিয়ে দেন। আবার একজন অন্যজনকে জাতীয় উপাধি দিয়ে থাকেন আমাদের দেশে। আরও অবাক হওয়ার বিষয় যেই আমাদের দেশের অরহত হিসেবে পরিচিত ব্যক্তিরা এবং তার সঙ্গী সাথীরা দেখি অনেক বিননীতিও শিলটিও পালন করেন না। অনেকে নখে নখ পালিশও ব্যবহার করেন, অরহত বলে নখে নখ পালিশ দিই। তো আমি একবার প্রশ্ন করেছি, আচ্ছা উনি তো অরহত বা সরাবিজ্ঞা লাভে অরহত বা অরহত অরহত্ব লাভ হিসেবে পরিচিত, উনি নখে নখ পালিশ কেন দেন? বলছে মানুষের দান করে তো পুণ্য হওয়ার জন্য দেয় যে নখে নখ পালিশ। ও আচ্ছা, তো কথা এত বড় এসেছিল আমার মুখে, কিন্তু আমি মনে মনে সংযত করে বলি না আর কি। ওনাদের শিষ্যকে পরিণত করেছিলাম যে অরহত হলে নখ পালিশ কেন ব্যবহার করবে? তাও আবার অনেকে বলে যে রোগ টোক হলে দিতে পারে। তো একটা আঙ্গুলে রোগ হয়, পায়ের টায়ের সব আঙ্গুলে 10 আঙ্গুলে কি রোগ হয় নখে? এরকম তো হয় না। তো আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে এরকম কেন, নখ পালিশ কেন, এটা তো সুন্দর দেখায় না এরকম। বলছে না না, এগুলো মানুষ দান করে তো পুণ্য হওয়ার জন্য দেয় যে। তো মানুষ কি আর বলবো, আপনার কিছু বলবো না, মুখে যা আসছে তাই তাক আপনারা বুঝে নেবেন। এটা তাহলে শোভনীয় নয়। এই এরকম যে আচরণ, আরও বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন আচরণ করে, এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। অনেকে আমার বিরোধিতা করবে, শত্রুতা করবে, যা যা সত্য তাই আমি বলতেছি। ত্রিপিটকে যেগুলো আছে এগুলো তুলে দিচ্ছি মাত্র, এর বাইরে আমি কিছু বলতেছি না। তো এই যে এরকম আচরণ করতেছে, এখানে আমাদের দায়িক দায়িকাদেরও দোষ আছে। তারা অর্থাৎ দায়িক দায়িকারা নামের পূর্বে সরাবিজ্ঞা, আর্য শ্রাবক, আর্য পুরুষ, আর্য মাতা, অরহত, মার্গফললাভী এগুলো দেখলেই হলো, আর অন্য কিছু প্রয়োজন নেই। আচার আচরণ, ধ্যান, জ্ঞান, প্রজ্ঞা কতটুকু আছে নাই, সংযমতা ভাব কতটুকু আছে, এগুলো বিচার বিবেচনা করবেন না তারা। শুধু নামের পূর্বে সেরকম কিছু থাকলেই হলো। অর্থাৎ ধ্যান, জ্ঞান, প্রজ্ঞা, আচার আচরণকে শ্রদ্ধা করা হয় না, শুধু নামের পূর্বে বসানো শব্দটাকেই শ্রদ্ধা করতে জানে তারা। ওই নামের পূর্বে বসানো শব্দটাকে শ্রদ্ধা করতে গিয়েই তো আজকাল অনেকে এই যে চট্টগ্রাম মহানগরীর বহুতলা ভবন অবস্থান করে করে অনেকে নামের পূর্বে এইসব শব্দ উপাধি ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তো এরকম হচ্ছে, ওই যে বলেছিলাম বিল্ডিংয়ের মধ্যে বসে বসে অরহত হয়ে যাচ্ছে, 5 তলা 10 তলা, গৃহীরাও অরহত হয়ে যাচ্ছে। অথচ ত্রিপিটকে আছে গৃহী অরহত হলে সূর্য না ওঠার আগে পরিনির্বাণ যেতে হবে, এরকম নিয়ম আছে। ওই যে আপনারা জানেন না ক্ষেমাদেবীর কথা, তারপরে আরও বিভিন্ন এরকম জীবনী আছে। সূর্য না ওঠার আগে পরিনির্বাণ যেতে হবে, আর নাহলে পব্যজিত হতে হবে, বানতে ভিক্ষুণী হতে হবে, মেয়ে হলে, পুরুষ হলে বানতে হতে হবে। আর আমাদের দেশে এগুলো বানতেও হতে হয় না, কিছু হয়তো না, বিল্ডিংয়ের মধ্যে বসে থাকে, সংসারের মধ্যে বসে থাকে, অরহত হয়ে যায়, বসে থাকে ওখানে। তো কি আর করব, এটা দোষ আসলে। আর সরাবিজ্ঞা, অরহত, আর্য শ্রাবক, শ্রাবক বুদ্ধ, আর্য মাতা, আর্য পুরুষ, আর্য ফুদ্গল, মার্গফললাভী এগুলো কি একজন অন্যজনকে উপাধি দেওয়ার বিষয়? মূলত সর্ববিজ্ঞা, অরহত, আর্য শ্রাবক, আর্য পুরুষ, আর্য মাতা, মার্গফললাভী এই জাতীয় শব্দগুলো একজন অন্যজনকে উপাধি দেওয়ার বিষয়ও নয় এবং নিজে প্রকাশ করার বিষয়ও নয়। এই জাতীয় শব্দগুলো কীভাবে একজন অন্যজনকে উপাধি দেবে? কারণ একজন অরহত, আর্য শ্রাবক কিংবা মার্গফললাভী সম্পূর্ণরূপে চিনতে বা জানতে পারেন অন্য একজন আর্য শ্রাবক, অরহত কিংবা মার্গফললাভীকে, তাও আবার পরচিত্ত বিজনন জ্ঞানদারী হলে, তা না হলে নয়। তো এখানে আপনারা বুঝার সুবিধার্থে আমি একটি কাহিনী বলতেছি এই বিষয়ে। বৈশাখ ষষ্ঠী এবং ধর্মদিন
এদের কাহিনী খুব সুন্দর, এটা সুন্দর করে শুনবেন এবং বুঝতে পারবেন আসলে কীরকম, কে কাকে চিনি, কীভাবে চিনি বা কে কাকে না চিনি। রাজগৃহের এক মহাশ্রেষ্ঠীর ঘরে এক শুভ মুহূর্তে আগমন হলো দেবশ পরাসদৃশ এক কন্যা সন্তান। মা বাবা আদর করে নাম রাখলেন ধর্মদিন্যা। উপযুক্ত বয়সে উত্তীর্ণ হলে তাকে মগধেশ্বর বিম্বিসারের ছোটকালের বন্ধু শ্রেষ্ঠী বৈশাখের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ করানো হলো। একসময় ভগবান গৌতম বুদ্ধ রাজগৃহে পদার্পণ করলে মহারাজ বিম্বিসার বৈশাখ ষষ্ঠীকে সঙ্গে নিয়ে ধর্মশ্রবণ করতে যান বুদ্ধের কাছে। ভগবান বুদ্ধের অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে বৈশাখ ষষ্ঠীর ধর্মচক্ষু খুলে যায়। তিনি বিমুক্তির প্রথম সোপান শ্রোতাপত্তি মার্গফল জ্ঞান লাভ করলেন। পরবর্তীতে আরও বারবার ধর্মশ্রবণ করতে করতে ক্রমান্বয়ে বিমুক্তির দ্বিতীয় সোপান সকিতাগামী এবং বিমুক্তির তৃতীয় সোপান অনাগামী মার্গফলও সাক্ষাৎ করলেন। অনাগামীরা সংসার করেন না, যেহেতু তাদের কামনা বাসনা ক্ষয় হয়ে যায়। বৈশাখ ষষ্ঠী ও অনাগামী মার্গফল জ্ঞান সাক্ষাৎ করায় সংসারের প্রতি তার কামনা বাসনা ক্ষীণ হয়ে গেছে, অর্থাৎ তিনি আর সংসার করবেন না। সংসারিক খামসুকে আর তার রমিত হয় না মন। সেহেতু তার স্ত্রী ধর্মদিন্যাকে বললেন, ধর্মদিন্যা, তুমি এখন থেকে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারো, আমি আর সংসার করব না। তোমার যদি ইচ্ছে হয় বাপের বাড়ি চলে যেতে পারো, আর যদি এখানে থাকতে চাও তবে আমার মায়ের মতো বোনের মতো হয়ে থাকতে পারো। মায়ের মতো বোনের মতো আমি তোমাকে সমস্ত ভরণ পোষণ দেব, ভালোভাবে ভরণ পোষণ করব। কিন্তু ধর্মদিন্যা তা না করে স্বামীর কাছে ভিক্ষুণী হওয়ার জন্য অনুমতি চাইলেন। ধর্মদিন্যার মুখে এমনতর সুবাক্য শ্রবণ করে বৈশাখ ষষ্ঠী খুবই আনন্দিত হলেন, কারণ তারও ইচ্ছা ছিল যে ধর্মদিন্যাকে ভিক্ষুণী বানিয়ে দেওয়ার। পাছে ধর্মদিনের অনিচ্ছা থাকতে পারে, সেহেতু তিনি বলেন নাই। কারণ যে একবার মুক্তির স্বাদ পেয়েছে সে অন্যজনকে মুক্তির স্বাদ পাইয়ে দেওয়ার ইচ্ছা করবে। এটাই হলো বিমুক্তির সুখের বুদ্ধের ধর্মের একটা ভালো দিক। তিনি আনন্দিত হয়ে ধর্মদিন্যাকে বললেন, ঠিক আছে ধর্মদিন্যা, তোমার মুখে আমি এমন সুবাক্যই আশা করেছিলাম, একটু অপেক্ষা করো, আমি তোমাকে ভিক্ষুণীদের বিহারে পাঠাবার ব্যবস্থা করছি। এই বলে তিনি তার বাল্যবন্ধু মগধেশ্বর বিম্বিসারের কাছে গেলেন। তার পরিকল্পনা ছিল যে মহারাজের সোনার পালকিতে করে ধর্মদিন্যাকে ভিক্ষুণীদের বিহারে পৌঁছাবেন। মহারাজ বিম্বিসার অসময়ে ষষ্ঠীর আগমন দেখে অবাক হয়ে গেলেন। তিনি তাকে আগমনের বার্তা জিজ্ঞেস করলেন। ষষ্ঠী বললেন, মহারাজ, আজকে আনন্দের দিন, শুভ দিন আমার, কারণ ভিক্ষুণী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আমার ধর্মদিন্যা। আমি মনস্থ করেছি আপনার সোনার পালকিতে করে তাকে ভিক্ষুণীদের বিহারে নিয়ে যাব, ভিক্ষুণী বানিয়ে দেওয়ার জন্য। সেই জন্য সোনার পালকি পাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি আপনার কাছে। মহারাজ বিম্বিসার তার আগমনের অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি সোনার পালকি নিয়ে যেতে বললেন এবং রাজকর্মচারীদের আদেশ দিলেন যে তারাও যেন ষষ্ঠীকে সাহায্য করে। ষষ্ঠীর ঘর থেকে ভিক্ষুণীদের বিহার পর্যন্ত সুন্দরভাবে সাজানো হলো। কর্মচারীগণ মহারাজের আদেশ মতো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবকিছু সমাপন করলেন। অসংখ্য লোকের সমাগমে সোনার পালকিতে করে মহা দুমদমে পুষ্পবৃষ্টি দ্বারা ধর্মদিন্যাকে ভিক্ষুণীদের বিহারে পৌঁছে দেওয়া হলো। উপসম্পদী এবং উপসম্পদা সমাপনের পর বৈশাখ ষষ্ঠী ধর্মদিন্যাকে বন্দনা করে বললেন, আর্যা, এখন আপনি যথাসুখে বিচরণ করুন, অবস্থান করুন, সংযত জীবনযাপন করুন, ধর্ম আচরণ করুন। সাধু উত্তম বলে ধর্মদিন্যা তার স্বামী সহ সবাইকে বিদায় দিলেন। ধর্মদিন্যার রাজন্য পরিবারের সাথে সুসম্পর্ক থাকার কারণে এবং তিনি নিজেও
সম্ভ্রান্ত ধনী শ্রেষ্ঠী পরিবারের হওয়ার কারণে প্রচুর ভক্ত ও আত্মীয় স্বজন ছিল তার আসার পর থেকে বিহারে প্রত্যেক দিন দানীয় সামগ্রী এবং খাদ্য সামগ্রী আসতে লাগলো। ভক্তদের সমাগমের কারণে তার ধ্যান ও ধর্মীয় শিক্ষা ব্যাহত হতে লাগলো। তাকে লাভ সৎকার অত্যাচার করতে আরম্ভ করলো। বিহারের সমস্ত ভিক্ষুণীরা তাকে স্নেহ করতেন। ধর্মময় জীবন নিয়ে সময় খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট নন, কারণ তার উদ্দেশ্য হচ্ছে বিমুক্তি বা নির্বাণ সাক্ষাৎ করা। তাই তিনি ভাবলেন বিহারে থাকলে তার বিদর্শন ভাবনা করা হবে না, কারণ বিহারে তার কাছে ভক্তরা এসে বারবার দান দেয়, শীল গ্রহণ করে, ধর্মদর্শন শুনে তাকে বারবার বিরক্ত করে। তিনি অরণ্যে চলে যাবেন বলে মনস্থির করলেন। অরণ্যে তিনি একাকী হবেন, ফলে বিদর্শন ভাবনা করতে সুবিধা হবে। সেই জন্য তিনি একদিন তার দীক্ষা ও শিক্ষাগুরুর নিকট উপস্থিত হলেন এবং তার মনের ইচ্ছা প্রকাশ করলেন। সব কথা শুনে তার গুরু আর্যা তাকে অরণ্যে যাওয়ার অনুমতি প্রদান করলেন। তারপর তিনি তার শিক্ষা ও দীক্ষাগুরুর কাছ থেকে উপযুক্ত কর্মস্থান নিয়ে একাকী অরণ্যে চলে গেলেন। সেখানে তিনি কঠোরভাবে বিদর্শন ভাবনায় মগ্ন হলেন। 7 দিন কঠোর সাধনা করে অতীতের পুণ্যভারামে প্রবল থাকায় তিনি প্রতিসম্বিদা সহ অরহত্ত মার্গফল সাক্ষাৎ করলেন। তার তৃষ্ণা, আসক্তি, লোভ, দেশ, মোহ, মান, মিথ্যাদৃষ্টির সমূহ সমূলে দূরীভূত হয়ে গেল। তার জীবনের করণীয় সমাপ্ত হল। তিনি দুঃখময় সংসার আবর্তন থেকে চিরতরে মুক্তি পেলেন। তিনি পঞ্চস্কন্ধ সহ জগতের সকল কিছু দুঃখরূপে পরিজ্ঞাত হয়ে পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করলেন। উপাসক উপাসিকা কেনা সাধু দন না কেন হতা একজন অর্হত হলে কেন সাধু দিন পারেন না, সাধু দিবেন অর্হত নির্বাণ লাভ করতে হইলে খুব ভালো, খুব জ্ঞানীর হতা সাধু 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 এরম করে 3 বার সাধুবাদ অনুমোদন করবেন, অনারও নির্বাণের হেতু হয়ে যাইব। ওই জন্য উপাসক উপাসিকা এই অনারও হই দি কে না চাই না সুন্দর করে মনোযোগ দিয়ে শুনন, তাহলে জ্ঞান হইব। এবং সাধুবাদ দিবেন হনিকে মার্গ লাভ করতে হইলে, তাহলে ওনারও পুণ্য হারাম হইব। এরপর তিনি ভাবলেন আবার বিহারে ফিরে যাবেন, কারণ গুরুদের প্রতি তার কর্তব্য করণীয় এখনও অনেক বাকি রয়ে গেছে। পূর্বে তিনি তাদের সেবা করতে সময় পাননি। এটাও সত্য যে তিনি থাকলে বিহারের প্রয়োজনীয় বস্তুর অভাব থাকে না, কারণ অন্যদের তুলনায় মানুষেরা দায়িকারা তাকে বেশি বেশি শ্রদ্ধা করে দাম দেয়, যেহেতু তার জ্ঞাতি স্বজনরা বেশি ধনী এবং ধনী শ্রেষ্ঠীর মেয়ে যেহেতু প্রপোজিত হয়েছে, সবাই শ্রদ্ধা করে। তার কর্তব্য সম্পাদন ও অন্তেবাসী ভিক্ষুণীদের হিতার্থেও তিনি পুনরায় বিহারে অবস্থান করার জন্য অরণ্য থেকে ফিরে এলেন। মাত্র 7 দিনের মধ্যে তার বিহারে ফিরে আসার খবর পেয়ে তার গৃহী জীবনের স্বামী বৈশাখ শ্রেষ্ঠী চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন কে জানে আবার সংসারে ফিরে আসবেন নাকি, কারণ ধর্মদিন না আবার সংসারে হলে তাকে দেখাশোনা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। শ্রেষ্ঠী বিশ্বাস করতে পারছিলেন না যে এত অল্প সময়ের মধ্যে ভিক্ষুণী ধর্মদিন না অরহত্ত মার্গফল সাক্ষাৎ করতে পারবেন। তার মনে শঙ্কা উৎপন্ন হতে লাগলো। ভাবলেন মেয়েদের ধৈর্য নেই, ইচ্ছা হলে ভিক্ষুণী হয়ে গেল, আবার ইচ্ছা হলো ঘরে ফিরে আসলো। তার মনে নানা রকম তর্ক বিতর্ক জল্পনা কল্পনা হতে লাগলো। তিনি ভাবলেন বিহারে গিয়ে দেখা করে জিজ্ঞেস করবেন সরাসরি, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবেন? তিনি যদি জিজ্ঞেস করেন যে আপনি এত তাড়াতাড়ি অরণ্য থেকে ফিরে এলেন কেন, আবার কি আপনার সংসারে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে তা হবে অভদ্র উচিত প্রশ্ন। একজন ভিক্ষুণীর প্রতি এরূপ প্রশ্ন করাও শোভা পায় না। ভেবে চিনতে তিনি স্থির করলেন যে তিনি লোকোত্তর বিষয়ে প্রশ্ন করবেন তাকে, যাতে তিনি ধর্মদিনার লোকোত্তর জ্ঞানের পরিচয় পেতে পারেন। তখন বুঝতে পারবেন তিনি কী জন্য এসেছেন বা কেন এসেছেন বা তার মনের ভাব কী। শেষটি বৈশাখ ভিক্ষুণীদের বিহারে গেলেন। ভিক্ষুণী ধর্মদিনাকে বন্দনা করে এক পাশে বসলেন। কুশল বিনিময় করার পর তিনি ধর্মদিনাকে প্রশ্ন করার জন্য অনুমতি চাইলেন। ধর্মদিনাও অনুমতি দিলেন বিনীত বাক্যে, বললেন ঠিক আছে উপাসক, আপনি করতে পারেন। তারপর তিনি প্রায় 30টির মতো লোকোত্তর বিষয়ে ধর্মদিনা ভিক্ষুণীকে প্রশ্ন করলেন। প্রশ্নোত্তর আলোচনা শেষ হলে বৈশাখ ষষ্ঠীর ভুল ধারণা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন
ভিক্ষুণী ধর্মদিন্যা গৃহস্থ জীবনে ফেরার জন্য অরণ্য থেকে বিহারে আসেননি। তার কঠিন প্রশ্নগুলো সহজ সরলভাবে উত্তর দেওয়ার কারণে শ্রেষ্ঠীর মনে বিশ্বাস বা ধারণা হলো যে ধর্মদিন্যা ভিক্ষুণী কোনো একটা না একটা মার্গফল জ্ঞান লাভ করতে পারেন, কারণ তিনিও একজন অনাগামী ছিলেন। তিনি ধর্মদিন্যার উত্তর শুনে অত্যন্ত আশ্বস্ত ও খুশি হলেন। তারপরও তিনি তার সঙ্গীদের সহিত ভিক্ষুণী ধর্মদিন্যাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন এবং ফিরে যাওয়ার অনুমতি চাইলেন। ভিক্ষুণী ধর্মদিন্যাও সাধু বলে উত্তম বলে তাদেরকে বিদায় দিলেন। এর পরেও সম্পূর্ণরূপে জানার জন্য ভগবান বুদ্ধের নিকট গেলেন। ভগবান বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন। অতঃপর ভিক্ষুণী ধর্মদিন্যার সাথে প্রশ্নোত্তর আলোচনা পর্বটি সমস্ত নিবেদন করলেন। এই প্রশ্নোত্তর আলোচনাগুলো এখানে আমি বলছি না, কারণ এগুলো অনেক লম্বা কাহিনী। সেজন্য আরেকদিন কোনো একদিন দেশনা করলে হয়তো আরেকটা দেশনায় বলতে পারবো। লম্বা হয়ে গেলে তো আপনারা আবার দেখতে চান না, এটাই তো সমস্যা। আমি বেশি লম্বা করে দিতে পারি না, বিস্তারিত বললে আপনারা দেখেন না, বিরক্ত এসে যায়। টেনে 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 একটু করে দেখবেন, চলে যাবেন। তো ধর্ম একটু করে দেখলে একটু কিছু মাথায় ঢুকবে না। এগুলো ধর্ম, এগুলো ওই বিনোদনের ভিডিও নয়, এটা মনে রাখবেন। সেই জন্য বিস্তারিত আমি বলতে পারছি না, শুধু জাস্ট মূল ঘটনাটা, যেই এই প্রসঙ্গটা নিয়ে আমি আজকে দেশনা করতেছিলাম সেই প্রসঙ্গটা তুলে আনলাম শুধু। তো এই ধর্মদিন্যার সাথে যা আলোচনা হয়েছিল, অনেক প্রশ্ন করেছিল, অনেক সুন্দর প্রশ্নগুলো। ও প্রশ্নোত্তর আলোচনা পর্বটি সমস্ত বুদ্ধকে জানালেন। ভান্তে এভাবে আমি ধর্মদিন্যাকে প্রশ্ন করেছি। তো তাদের আলোচনা কথাবার্তা শুনে ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ শ্রেষ্ঠী, তোমার প্রশ্নগুলো ধর্মদিন্যাকে না করে আমাকে যদি করা হতো তাহলে আমিও ধর্মদিন্যার মতোই উত্তর দিতাম। ভগবান বুদ্ধ ভিক্ষুণী ধর্মদিন্যার উত্তরকে অনুমোদন করলেন এবং ধর্মদিন্যাকে ধর্মকতিক ভিক্ষুণীদের মধ্যে এতদাজ্ঞা অর্থাৎ শ্রেষ্ঠ স্থান উপাধি প্রদান করলেন। অর্থাৎ ধর্ম দেশনা যারা দেন তাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দান করলেন। স্বয়ং ভগবান বুদ্ধের মুখে ভিক্ষুণী ধর্মদিন্যার প্রশংসা শুনে এবং একটা বিশিষ্ট পথ যে দান করলেন তা শুনে বৈশাখ ষষ্ঠীর মনে আর সন্দেহ রইল না যে ধর্মদিন্যা অরহত্ত ফল সাক্ষাৎ করেছেন। কারণ সাধারণ ভিক্ষুণীদেরকে এটা বুদ্ধ কোনোদিন এরকম পদ দেন না, কারণ উনি জন্ম প্রার্থনা করেছিল বিদায় এটা পেয়েছেন আর কি। তো বৈশাখ ষষ্ঠী একজন অনাগামী মার্গফল জ্ঞানলাভী হয়েও যেহেতু পরচিত্ত বিজনন জ্ঞান সম্পন্ন ছিলেন না, পরচিত্ত বিজনন জ্ঞানধারী ছিলেন না, সেহেতু ধর্মদিন্যার মনে ভাব জানতে পারলেন না।